ভিডিও ফোনে আমার সঙ্গে দেখে কথা বলবে, যদি পছন্দ হয় তো কথাবার্তা বলবে, আর যদি না হয় তো তাহলে চলে যাবে। ভিডিও ফোনে? হ্যাঁ, ভিডিও ফোনে। তাহলে আপনার বড় ফোন আছে? হ্যাঁ, আছে। আচ্ছা, তো এই যে ভিডিও কলে কথা বলে আগে আপনাকে দেখবে, আপনি হ্যাঁ তাকে দেখবেন, হ্যাঁ তারপর? হ্যাঁ। আচ্ছা, তো আপনার সেই নাম্বার আসছে? আমি বিয়ার জন্য আসছি। একজন ভালো মনের মানুষ পাইলে কথাবার্তা বলি, বিয়ে শাদী করবো, সে যেই রকমই হোক, যেখান থেকেই হোক, আমার মোবাইলে ফোন দিবে, কথাবার্তা বলে আমি বিয়ে শাদী করবো। আপনি তো কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম সুমাই, আমি থাকি নোয়াখালী লালদিঘির পার। আচ্ছা, এই যে ক্যামেরার সামনে কেন আসেন? ক্যামেরার সামনে আসছি অনেক কষ্ট করে। মা আছে, ছোট একটা ভাই আছে, মানুষের বাড়ি কাজ করে ৬,০০০ টাকা বেতন পাই, ২,০০০ টাকা ঘর ভাড়া দিয়ে লাগে, ৪,০০০ টাকা তো ৩ জন মানুষের সংসার চলে না বর্তমানে জিনিসপত্রের যে দাম। আচ্ছা, তো এই যে মানে ছোট ভাই আছে, বাবা কি হয়েছে? গেলের বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে গা। আরেকটা বিয়ে করে চলে গেছে? জি। আচ্ছা, তো আসলে এই যে আরেকটা বিয়ে করে চলে গেছে কত বছর আগে? আমার ভাইয়ের বয়স যখন ১ বছর তখন চলে গেছে। আপনার বয়স কত? আমার বয়স ১৮। আপনার ভাই কি আপনার বড়? না না, আমার ছোট। ছোট? জি। আচ্ছা, তার ৯ বছর বয়স। 9 বছর। জি। আপনার ছোট ভাই মানে পৃথিবীতে আসার পরে আপনার বাবা চলে গেছে? জি জি। আচ্ছা, তো আসলে কত বছর ধরে আপনার বাবা নেই? আমার বাবা নেই ৮ বছর ধরে। 8 বছর। জি। তো আসলে এখন আপনাদের পরিবারটি কিভাবে চলে? কিভাবে, যে আমি মানুষের বাড়ি কাজ করি, মা হাঁচামিচা কাজ করে, মানুষের বাড়িতে এই দিয়ে সংসার চলে কোনো মতে। আচ্ছা, তো এই যে আপনার মা মানুষের বাড়িতে কাজ করে, জি। আপনি কি করেন? আমি মানুষের বাড়ি কাজ করি, ছোট ভাইরে মাদ্রাসা পড়াই, মাদ্রাসা ভরে। জি, মা পায় ৩,০০০ টাকা, আমি পাই ৭,০০০ টাকা, ১০,০০০ টাকা, ৩,০০০ টাকা ভাইয়ের মাদ্রাসা দিয়ন লাগে। আচ্ছা, এই যে আপনি মানুষের বাড়িতে কাজ করে ৩,০০০ টাকা পান, আমি পাই ৬,০০০ টাকা, আমার মা পায় ৩,০০০ টাকা। ওই ৩,০০০ টাকা আবার আমার ছোট ভাইয়ের মাদ্রাসা দিয়ন লাগে। আচ্ছা আচ্ছা, তাহলে আসলে কিভাবে পরিবারটা চলে সেটা? এই যে আমার ৬,০০০ টাকা, ২,০০০ টাকা ঘর ভাড়া দিয়ন লাগে, আর ৪,০০০ টাকা দিয়ে মনে করে সংসার কোনো মতো চলে। খুব কষ্ট হয়? অনেক কষ্ট হয়। আর বিয়া শাদী তো হয়ই না, গরিব মানুষ, যৌতুক চা, টাকা পয়সা চা, এই কারণে বিয়া শাদী হয় না। বিয়ার কথা কইছে কিন্তু যৌতুকের কারণে বিয়া শাদী দিতে পারি নাই। আচ্ছা, তো আসলে এই যে আপনি এখন মানে বিয়ের জন্য আসছেন না একটু সাহায্য সহযোগিতার জন্য আসছেন? না না। মাশাআল্লাহ। তো এই আপনার বিয়ে শাদীর জন্য ক্যামেরার সামনে কেন আসতে হবে? ওই যে বললাম না, গরিব মানুষ, যৌতুক দিতে পারে না, টাকা পয়সা দিতে পারে না। মানুষ কি যৌতুক নিয়ে বিয়ে করে? হ্যাঁ আচ্ছা, করে, এরকম অনেকে আছে। আমাদের জানা নাই। তো আসলে এখন মানে যৌতুক ছাড়া বিয়ে বসতে চান? হ্যাঁ হ্যাঁ। এই যে আপনি যে ভিডিও করতে আসছেন, আপনি কি আপনার মায়ের অনুমতি নিয়ে আসছেন? হ্যাঁ, আমার মায়ের অনুমতি নিয়ে আসছি। আপনার মা বলেছে? হ্যাঁ বলছে, আমার মা জানে। আচ্ছা, তো আসলে এই যে আপনি ভিডিওতে আসছেন, আপনাকে যদি কেউ বিয়ে শাদী করতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ, ব্যবস্থা আছে। ইমো নাম্বার দেবো, ইমোতে সরাসরি দেখে, আমার দেখে পছন্দ যদি হয় তা আমার সঙ্গে কথা বলবে, আর যদি পছন্দ না হয় তাহলে আর ফোন দেওয়ার দরকার নেই। আচ্ছা, তো এই যে আপনার সাথে আগে সরাসরি কথা বলবে, হ্যাঁ। আপনি কি বলতে চান? হ্যাঁ, বলেন। নাম্বার তো মুখস্থ নাই। মুখস্থ নাই? না। আচ্ছা, দর্শক আমরা স্ক্রিনে এই বোনটির নাম্বার দিয়ে দিব। আপনার নাম জানি কি বললেন? সুমাইয়া। সুমাইয়া। তো সুমাইয়ার কথাগুলো শুনলেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব ইউটিউব কর্তৃপক্ষ নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সহযোগিতা করবেন। কেউ প্রতারিত হবেন না এবং এই বোনের সাথেও কেউ প্রতারণা করবেন না। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন। আপনার কিছু বলার আছে? আমার এইটুকুই বলার আছে যে যেই ফোন দিস ভালো উদ্দেশ্য নিয়ে ফোন দিয়েন, খারাপ উদ্দেশ্য নিয়ে কেউ ফোন দিয়েন না। আচ্ছা, তো ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।